হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। বন্ধুরা, এই ভিডিওটা আজকের না কালকের। মানে আমরা কালকে গিয়েছিলাম আব্দুলঘাটা বা অনেকে খুরমুচা ঘাটও বলে থাকে, সেখানে গঙ্গা স্নান করতে। এই স্নানের মেলায় জানো তো, আমি আর আমার হাজবেন্ডই গিয়েছিলাম। আমরা দেখো এখন মেলার খুব কাছাকাছি পৌঁছে গেছি। এখানে গাড়ি পার্কিং করারও ব্যবস্থা করা আছে। মেলার ভেতরে গাড়ি নিয়ে যাওয়া নিষেধ ছিল। মেলা থেকে অনেকটা দূরেই গাড়ি পার্কিং করে রেখে যেতে হচ্ছিল। অনেকটা জায়গা নিয়ে এই মেলাটা অনুষ্ঠিত হয়। জানো তো, আমরা যখন যাচ্ছিলাম তখন দেখলাম রাস্তার পাশে প্রচুর ভুট্টার চাষ করা হয়েছে। শুধু তাই নয়, এখানে দেখো রাস্তার পাশে ধান চাষ করা হয়েছে। চারিদিকে দেখো সবুজে সবুজ, ভীষণই ভালো লাগছে পরিবেশটা। আমরা এখন মেলার খুব কাছাকাছি দেখো চলে এসেছি। মেলা ঢুকতেই আমরা প্রথমেই দেখলাম জানো তো, যারা আমাদের আগে ভোরবেলায় স্নান করতে এসেছিল তারা সবাই স্নান টান করে সবাই খাওয়া দাওয়া করছে। মেলায় এসে চারিদিকটা আমরা একটু ঘুরে দেখে নিলাম। এই মেলাতে জানো তো অনেক সাধু সন্ন্যাসীরাও ছিল। এখানে স্নানযাত্রা উপলক্ষে বিশাল মেলা জমেছে, যেখানে সমস্ত ধরনের জিনিসপত্রই পাওয়া যায়। কি পাওয়া যায় না, কাঠের জিনিস থেকে শুরু করে কসমেটিকের জিনিস, সব জিনিসই পাওয়া যায়। মোট কথায় খাওয়া দাওয়া, নাগরদোলা সব কিছুই এখানে উঠেছিল। আমরা পুরো মেলাটা একবার ঘুরে নিলাম। এখানে জানো তো 10 টাকা, 20 টাকা, 50 টাকার অনেক হরেক মাল দোকানও বসেছিল। যে কোনো মেলায় গেলে মাটির খেলনার দোকানের সামনে গেলে জানো তো আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। কারণ আমি যখন ছোট ছিলাম তখন মাটির খেলনা নিতে ভীষণই জেদ করতাম। এরপরে চলে এলাম আমরা দেখো নদীতে স্নান করতে। নদীতে সাঁতার কাটা তো দূরের কথা, নদীতে ডুব দিতেও জানো তো আমার ভীষণই ভয় লাগে। তাই আমি এখানে স্নান করতে আসার আগে ভাবছিলাম জানি না কি হবে, কিন্তু এখানে এসে দেখলাম একদমই মানে খুব কম জল আর কি। হ্যাঁ, আর কাদা কাদা দেখো, জলগুলো দেখতেই তো পাচ্ছ। একদম মনে হচ্ছে হাঁটু পর্যন্তও জল নেই আর কি। মেলায় এসে জানো তো শ্বশুর, ননদ, ভাগ্নি, দেওর সবার সঙ্গে দেখা হয়ে গেল। নদীতে জল এতটাই কম ছিল যে ডুব দেওয়ারও উপায় ছিল না। তাই আমি জানো তো কৌটো করে জল ঢালছি মাথায় দেখো। আর জলগুলো দেখো কত ঘোলা ঘোলা ছিল। যাই হোক, কথাই বলে গঙ্গার জল ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো। গঙ্গার জল ঘোলা হোক বা পরিষ্কার, গঙ্গার জল পবিত্রই হয়। আমরা দেখো এখন সবাই গঙ্গা স্নান করে নিয়েছি, এখন আমরা একটু পুজো করে নিলাম। এখানে জানো তো কাপড় ছাড়ার কোনো অসুবিধা হয়নি, কারণ দেখো এখানে প্যান্ডেল করে কাপড় ছাড়ার ব্যবস্থা করে দিয়েছে। এরপরে দেখো আমি জামা কাপড় চেঞ্জ করে রেডি হয়ে গেলাম। এরপরে চলে এলাম আমি মন্দিরের সামনে। এখানে জানো তো দেখলাম রাস্তার দুপাশে মন্দিরের সামনে চাদর পেতে পেতে অনেকে বসে আছে, যেখানে সবাই চাল ডাল টাকা পয়সা দান করছিল। আমিও তাই কিছু দান করে নিলাম। তারপরে মন্দিরের ভেতরে ঢুকে পুজো করে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে আসতে একজন দেখো হাতে সুতো পরিয়ে দিল। এই সমস্ত মেলায় জানো তো প্রচুর লোক ঘুরে বেড়ায়। যারা তিলক পরায়, অনেকে আবার হাতে সুতো বেঁধে দেয়, তার বিনিময়ে তাদের টাকা পয়সা দিতে হয়। এরপরে চলে এলাম আমরা জিলিপির দোকানে। এই মেলাতে আমরা জানো তো তেমন কিছু কেনাকাটা করিনি, শুধু জিলিপিই কিনে এনেছিলাম। তারপরে যাওয়ার পথে আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম খেয়ে আমরা মেলা থেকে বাইরে বেরিয়ে এলাম। সকাল টাইমটা জানো তো মেলাতে একটু ভিড়টা কম থাকে, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গেই মেলায় প্রচুর লোকজন চলে আসে মেলা করতে। তো আমরা সকালে এসেছি কারণ আমাদের উদ্দেশ্যই হলো গঙ্গা স্নান করা। আমাদের গঙ্গা স্নান হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি।